তাদেরকেই হরিজন নামে অভিহিত করা হয়, তবে সুইপার নামেও তারা সুপরিচিত। দেশের সমগ্র সিটি কর্পোরেশন বা পৌরসভাতে এদের অবস্থান। নগরীর পরিচ্ছন্নতা রক্ষার কাজে সভ্য নাগরিকদের জেগে ওঠার আগেই হরিজনদেরকে কাজ শেষ করতে হয়। এভাবে ঝড়, বৃষ্টি, শীত উপেক্ষা করে প্রতিদিন চলে তাদের জীবন সংগ্রাম। সেই সংগ্রামে নারী পুরুষ সহ শিশুরাও অংশ নেয়। কুষ্টিয়া, সৈয়দপুর আর নীলফামারীতে করা রিবের গবেষণায় প্রকাশ পেয়েছে তাদের জীবনচিত্র। হরিজনরা হিন্দু ধর্মাবলম্বী। ধর্মে এদের স্থান চতুর্বর্ণের বাইরে পঞ্চম স্তরে। অভিজাত উঁচু শ্রেণীর স্পর্শ থেকে অনেক দূরে এদের অবস্থান। তারা অকুলীন, অচ্ছুত ও অস্পৃশ্য। তাই পয়সা থাকলেও সুইপাররা সাধারণ মানুষের মতো হোটেলে বা চায়ের স্টলে বসে খেতে পারে না। তাদের খাওয়া প্লেটে বা গ্লাসে অন্য কেউ সুচিতার কারণে স্পর্শ করবে না বা খাবে না, এটা ভেবেই হোটেল মালিক তাদেরকে হোটেলে প্রবেশ করতে দেয় না। আবার সেলুনে বসে চুল দাড়ি কাটার প্রশ্নেও একই রকম আপত্তি কাজ করে হরিজনদের বেলায়। তাই নিজস্ব আয়োজনে রাস্তার পাশে বা গাছতলায় বসে এসব ক্রিয়া সারতে হয় তাদেরকে। তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে হরিজন সমাজের মধ্যে। এক্ষেত্রে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ তার দারিদ্র্য বিমোচন বিষয়ক গবেষণা প্রকল্পের সহায়তা দানের মাধ্যমে এগিয়ে এসেছে। গবেষক দেওয়ান আক্তার কুষ্টিয়াতে 35 বছর 36 বছর আমাদের স্বাধীনতা অর্জন হলো, অথচ আমাদের এই যারা এই দেশের নাগরিক যারা ভোট দেয়, অথচ তাদের উন্নয়নে কোন রকম উদ্যোগই গ্রহণ করা হয়নি। আলাউদ্দিন আলী নীলফামারীতে হোটেলে খেতে পারে না, নাপিতদের কাছে চুল কাটতে পারে না। এইসব বিষয়গুলো আমরা কিছু কিছু জানার পরে তখন আমরা ভেবেছিলাম যে তাদের সাথে একটা কাজ করা দরকার, যাতে একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য তাদের ছাড়া বা কোনো একটা জনগোষ্ঠীতে বাদ দিয়ে আসলে একটা ভালো দেশ গড়া সম্ভব না। তারা প্রচুর অর্থ আয় করে, কিন্তু হতাশার জন্য, তাদের ভবিষ্যৎ না থাকার জন্য, কোনো পরিকল্পনা না করতে পারার জন্য তাদের নিজেরা সেসব পয়সা করি প্রধানত তাদের বিভিন্ন বদ অভ্যাস, মদ খেয়ে, গাঁজা খেয়ে বা সেটা অপব্যয় করে খরচ করে এবং সৈয়দপুরে গণগবেষণাকে ছড়িয়ে দিয়েছে। হরিজন শিশুরা আগে স্কুলে ভর্তি হতে পারত না বা ভর্তি হলেও সহপাঠীদের কাছ থেকে ঘৃণার কারণে স্কুল ছেড়ে দিত। এখন তারা সচেতন হয়েছে, স্কুলে যাচ্ছে, ঘৃণার প্রতিবাদ করছে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, সাংস্কৃতিকভাবেও নিজেদেরকে সমৃদ্ধ করছে। কাওড়া, যারা শূকর পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তারা কাওড়া জনগোষ্ঠী নামে অভিহিত। দেশের বিভিন্ন স্থানে এদের বসবাস হলেও গবেষক মুজিবুর রহমান কাজ করেছেন যশোরের ভায়না গ্রামে। 59টা ডিস্ট্রিক্টের মধ্যে এগুলা প্রতিপালন করা হয় এবং বাজারজাত করা হয়। গবেষণা করতে গিয়ে দেখলাম যে তাদের ওখানে 4 প্রজাতির শূকর আছে এবং সেগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করি। তো সেটার ক্ষেত্রে আমরা দেখলাম আরেকটা জিনিস, যে সরকারি কোনো অফিসাররা, বিশেষ করে পশু ডাক্তার, তারা ওখানে যান না। আমরা এক পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করলাম এবং ওনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে অন্য পশুর মতোই এটাকেও ট্রিটমেন্ট করতে হবে এবং তাদেরকে সহযোগিতা দিতে হবে।
এক পর্যায়ে তারাও আমাদের কথায় সায় দিলেন এবং সেখানে যাতায়াত শুরু করলেন এবং সেই ক্ষেত্রে আমরা যত ধরনের সহযোগিতা দেওয়ার তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে তাদের সাথে গভর্নমেন্ট অফিসার এবং আপনার কাউরাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সম্প্রদায় সনাতন হিন্দু